আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে, যদি কারো স্ত্রী অবাধ্য হয় কিংবা তার সন্তানাদি ছেলে মেয়ে যদি অবাধ্য হয়, তার কথা না শুনে বাধ্য না থাকে, তাহলে এই সুন্দর আমলটি যদি আপনারা করেন, ছোট দোয়া, সহজ দোয়া, শুধু কীভাবে আমলটি করতে হয় এটা যদি আপনি জানেন, তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার সংসারের মধ্যে যদি সুখ শান্তি না থাকে, অশান্তি না থাকে, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনার সংসারের মধ্যে সুখ শান্তি দান করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি কীভাবে আমলটি করতে হয়, কখন করতে হয়। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকিয়া করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, সরাসরি কোরআন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। হ্যাঁ, এটার সাথেও ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমাকে পাবেন। ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিছি, সেই নাম্বারের সাথেও আমাকে পাবেন। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমাকে খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেটি হচ্ছে কিভাবে আমলটি করা যায়। এটি হচ্ছে আপনারা যদি কারোর স্ত্রী অবাধ্য থাকে কিংবা সন্তান অবাধ্য থাকে, কথা না শুনে সংসারের মধ্যে সুখ শান্তি নষ্ট হয়ে যায়, তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত আছে। সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। আমি মনসুরুল হক মফিদি যেহেতু দীর্ঘদিন যাবত এই লাইনে তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে আসেন এবং বিশ্বের অনেক দেশ থেকে, দূর থেকে কাজ করাই নেন, আল্লাহর রহমত ইনশাল্লাহ। তো তাহলে আমলটি কীভাবে করবেন, সেটি হচ্ছে আপনারা ফজরের নামাজ পড়ে সেখানেই বসে, সেই জায়গা ত্যাগ না করে সেই জায়গার মধ্যে বসে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি 100 বার করে এই দোয়াটি পড়বেন, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। হ্যাঁ, ইয়া আজিজু। হ্যাঁ, ইয়া আজিজু এই শব্দটি কে না বলতে পারবে, সবাই বলতে পারবে। 100 বার করে পাঠ করবেন, ঠিক আছে? পাঠ করে আপনার যে স্ত্রী আপনার কথা শোনে না, তার নাম চেহারা খেয়াল করে, যে সন্তান আপনার কথা শোনে না, তার নাম চেহারা খেয়াল করে, সংসারের মধ্যে যে বিষয়ে অশান্তি থাকে এই বিষয়টা খেয়াল করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, মোনাজাত করবেন, ঠিক আছে? অল্প কিছুদিন আমল করলেই আপনার স্ত্রী দূরে থাকলেও আপনার কাছে আসবে, অবাধ্য থাকলে বাধ্য হবে, আপনার সন্তান আপনার কথা না শুনলে সন্তান বাধ্য হবে। দেখবেন আপনার সংসারের মধ্যে সুখ শান্তি দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবে। এই ছোট আমলটি, সহজ আমলটি যদি একটু কষ্ট করে আপনারা যদি করতে পারেন, এটার মধ্যে ইয়া আজিজু, এটা এত কারিশমাযুক্ত শব্দ, এটার মধ্যে এটার এত বড় ক্ষমতা রয়েছে, এত বড় পাওয়ার রয়েছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আপনি আমল করলে নিজে বুঝতে পারবেন, আমল না করলে বোঝার কোনো কায়দা নেই। তাইলে আপনি এই সহজ আমলটি আপনি নিজেও করবেন, শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা আমল করে ভালো ফলাফল পেতে পারে। এরকম সুন্দর সুন্দর আমল শিখতে, তদবির শিখতে, যে কোনো কাজ শিখতে বা যে কোনো বিষয়ের ভালো কিছু শিখতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এটা আমার নিজস্ব মিডিয়া, মফিদি মিডিয়া। এবং আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যেহেতু ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি ফোনে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে যে কোনো কথা বলে যে কোনো বিষয়ের কাজ করে নিতে পারেন। মনে রাখবেন, বিশ্বের এমন কোনো দেশ নেই যারা বাংলা ভাষা বোঝে, সেখানে আমি মনসুরুল হক মফিদি তদবির না করি, কাজ না করি। তো কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে সমাধান দান করবে, কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আর আমি মনসুরুল হক মফিদি প্রত্যেকটা কাজ সরাসরি কোরআন থেকে করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তো বিশ্বস্ততার জায়গা থেকে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ, ভালোবাসা থাকলে, মনের ইচ্ছা থাকলে আমার কাছ থেকে করা নিতে পারেন ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।